আচ্ছা, আপনি দুর্গাপুজোতে 1,10,000 দিচ্ছেন, আমার ইমাম সাহেবকে আপনি 20,000 টাকা দিচ্ছেন না কেন? আমি তো বলছি আপনি 20,000 টাকা দেন, আমি আপনার সাথে একমত হবো, মানে আপনার সাথে দাঁড়াবো, আপনার পাশে গিয়ে দাঁড়াবো। আপনি ইমাম সাহেবকে 20,000 টাকা দেন, কেন আপনি 2,500 টাকা দিচ্ছেন? আর ইমাম সাহেবরা সেই 2,500 টাকা নিয়ে তাদের মনুষ্যত্ব বিবেকটা বিক্রি করে দিল। একটু বুঝবেন, শুধু ওই 500 টাকা নেবো আর ওই ছুটে গিয়ে ভোটটা দিয়ে দেবো, এটা করবেন না। বিবেক মনুষ্যত্ব জাগ্রত রাখুন। ভোটটা কোথায় দিলে আপনি আমাদের ভোট দেবেন, আমরা বলতে চাইছি না যে আমাদের ভোট দিন। আপনি ভোট কাকে দেবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার মেমোরি পরিশুদ্ধ করবেন, কাকে দিলে সমাজ উন্নতি হবে, সাধারণ মানুষ উন্নতি হবে, এলাকার উন্নয়ন হবে, তাকে ভেবেচিন্তে আপনি ভোট দেবেন। আজ কদিন দেখছি ফেসবুকে শুধু লেখা হচ্ছে যে নওশাদ সিদ্দিকী কোনো উন্নয়ন করেনি তার বিধানসভা এলাকায়। দেখছেন না? আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা দেখছেন না? আজকে শুনে যান, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তৃণমূলের বন্ধুদের বলছি, একটা বিধায়ক যদি তার বিধানসভা এলাকা